নমস্কার বন্ধুরা। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এবছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রিজাইডিং অফিসারদের অবশ্য পালনীয় বা অবশ্য করণীয় একটি জিনিসের মধ্যে হচ্ছে ইসিআই নেট অ্যাপে রিপোর্ট করা। তো আপনারা প্রত্যেকেই জানেন, এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের কিন্তু যে রিপোর্টিং যেটা আগে করতে হতো এসএমএসের মাধ্যমে, সেটা কিন্তু ইসিআই নেট অ্যাপ দিয়ে করতে হবে। এবং এই অ্যাপে এবার বিশেষ বা বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আশা করি ইসিআই নেটে অ্যাপে রিপোর্ট করার জন্য আর কোনো অসুবিধা হবে না। তো চলুন শুরু করি। আমরা জানি প্রত্যেকেই যে ভোট শুরু হওয়ার প্রত্যেক 2 ঘন্টা পর পর আমাদের রিপোর্ট করতে হয়। এবং সেখানে আমাদের দেখুন, আমাদের যে পিআরও উইল আপডেট দ্য নাম্বার অফ ভোটার হু কাস্ট দেয়ার ভোট ইন ডিফারেন্ট টাইম স্লটস। সেই টাইম স্লটসগুলো কেমন করে বলা আছে দেখুন। স্লট 1 9টা থেকে 9:30, মানে আমাকে 9:30টার মধ্যে কিন্তু রিপোর্টটা করতে হবে। 9:30টার মধ্যে রিপোর্টটা না করলে কিন্তু ওই স্লটটা বন্ধ হয়ে যাবে, তার মানে ওই রিপোর্টটা আপনার আর করা হবে না। তো আমার সাজেশন হচ্ছে 9টা থেকে 9:05-এর মধ্যে আপনি 9টার ভোটটা দিয়ে দিন, রিপোর্টটা দিয়ে দিন। এবং সেই 9:30 পেরিয়ে গেলে কিন্তু ওই রিপোর্টটা আপনি আর দিতে পারবেন না, মানে ওটাকে আর এডিট করতে পারবেন না। একইভাবে স্লট 2 এর হচ্ছে 11টা থেকে 11:30, স্লট 3 হচ্ছে 1টা থেকে 1:30, স্লট 4 3টে থেকে 3:30, স্লট 5 হচ্ছে 5টা থেকে 5:30, আর স্লট 6 হচ্ছে 5:40 থেকে 12টা। এই যেটা লাস্ট যে স্লটটা, স্লট 6, এখানে কিন্তু আপনার যে ক্লোজ অফ পোলের রিপোর্টটা দিতে হবে, মানে পোল ক্লোজ হচ্ছে আপনার 5:30, তাহলে 5:30টার পরে ওইটা কিন্তু অ্যাভেলেবেল হবে। মানে আপনার যদি ভোটটা ধরুন 5:05-এও শেষ হয়ে যায়, তাহলে কিন্তু স্লট 6-এ যেটা আছে মানে ক্লোজ অফ পোল, সেটা কিন্তু ওপেন হবে না, ওটা 5:30তেই ওপেন হবে বা তারপরে ওপেন হবে। এবং সেই ডেটাটা কিন্তু 5:30 থেকে সেই দিন রাত্রি 12টা অবধি এডিট করতে পারবেন। মানে যেটা ক্লোজ অফ পোলের ডেটা, সেটা কিন্তু আপনি 5:30টার পর যখন ওপেন হবে, সেটা যদি আপনি রিপোর্টটা দিয়ে দেওয়ার পর থেকে 5:30 থেকে রাত্রি 12টা, মানে সেই দিন রাত্রি 12টা অবধি আপনি এডিট করতে পারবেন। রাত্রি 12টা পেরিয়ে গেলে কিন্তু সেটা ভিউ অনলি মোডে চলে যাবে। তো আমাদের পিআরও ড্যাশবোর্ডের স্ক্রিনটা দেখতে এরকম হবে। এখানে দেখুন আপনার পোলিং স্টেশন ডিটেলস থাকবে, আপনার মক পোলের ডিটেলস থাকবে, পোল স্টার্ট আপনি করেছেন কি না সেটা থাকবে, পোলিং ট্রেন্ডস ডিটেলস থাকবে, ডেটা সিঙ্ক্রোনাইজ সেটা সেখানে দেখাবে যে আপনার মোবাইলের ডেটা, মানে এটা অফলাইনেও কাজ করবে এবং অনলাইনেও কাজ করবে। অনলাইন কাজ করলে দেখুন এখানে দেখুন একটা সবুজ রঙের একটা সিগন্যাল হয়ে আছে। এছাড়াও প্রিজাইডিং অফিসারের ডিটেলস থাকবে এখানে, তার নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পোলিং পার্টির ডিটেলস থাকবে, পোলিং পার্টি অ্যারাইভড হলো কিনা, সেফলি অ্যারাইভ করলো কিনা, এটা আমার P-1-এ করতে হয়, পোলিং পার্টি ঠিকমতো অ্যারাইভ করলো কিনা। এবং এই যে লাস্টের 3টে মেনু, সেখানে 3টে দাগ, সেখানে গিয়ে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। বাংলাতেও অ্যাভেলেবেল, ইংরেজিতেও অ্যাভেলেবেল, হিন্দিতেও অ্যাভেলেবেল, অনেকগুলো ভাষাতে অ্যাভেলেবেল থাকবে। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখান থেকে আপনি লগ আউটও করতে পারবেন। পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, এটা আপনি যখন P-1 ডেতে ডিসি থেকে মালপত্র নিয়ে আপনার বুথে পৌঁছে যাবেন, তখন কিন্তু আপনাকে সেফলি যে আপনি অ্যারাইভ করে গেছেন সেই রিপোর্টটা আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন পরিষ্কার এখানে লেখা আছে পোলিং পার্টি স্ট্যাটাস পেন্ডিং। আচ্ছা, এখানে আপনার ঠিকমতো অ্যারাইভ করেছেন কি না, মানে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট পোলিং স্টেশন। এখানে দেখুন ইয়েস আই হ্যারাইভ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছে পোল পার্টি স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। তাহলে পোল পার্টি স্ট্যাটাস মানে পোলিং পার্টি ডিটেলসটা আপনার কমপ্লিট হয়ে গেল, মানে আপনি সেফলি অ্যারাইভ করে গেছেন, যেটা সেটা আপনার এখানে আপনি রিপোর্টটা করে ফেললেন। পরের দিন মানে পোল ডেতে আপনার মক পোল অ্যাক্টিভিটি শুরু হলো কিনা, হ্যাজ দ্য মক পোল স্টার্টেড। আপনারা প্রত্যেকেই জানেন 5:30টার সময় মানে ভোট শুরু হওয়ার 90 মিনিটস আগে, মানে 5:30টার সময় মক পোল শুরু করতে হয়। সেখানে কি আপনি মক পোল শুরু করেছেন, তাহলে সেখানে আপনাকে ইয়েস করতে হবে, ইয়েস মক পোল স্টার্টেড বলে আপনি তাহলে মক পোলের রিপোর্টটা এখানে দিয়ে দিলেন। এরপরে মক পোলের সঙ্গে সঙ্গে কনফার্ম মক পোল কনফার্ম করলেন, তার মানে মক পোল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। তাহলে আপনার এখানে কতগুলো পোলিং এজেন্ট, কতজন পোলিং এজেন্ট এখানে উপস্থিত আছেন সেটা আপনাকে এখানে দিতে হচ্ছে, দিয়ে তারপর আপনাকে মক পোল কমপ্লিট স্ট্যাটাসটাকে আপডেট করতে হচ্ছে। নেক্সট হচ্ছে যে আপনি পোল স্টার্ট অ্যাক্টিভিটি, আপনি ভোট শুরু করলেন কিনা। তাহলে আপনি সকাল 7টায় ভোট শুরু করলেন কিনা সেটার আমরা হ্যাজ দ্য পোল স্টার্টেড, তাহলে ইয়েস পোল স্টার্টেড করলে আপনাকে একটা অপশান দেখিয়ে দেবে এখানে পোল স্টার্ট স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, মানে আপনার বুথে ভোট শুরু হয়েছে
এটা কিন্তু অবশ্যই করবেন এবং সময় মানে ঠিক যার যা সময় সেই মতন করবেন। সময় পেরিয়ে গেলে কিন্তু আপনি আর এই অপশানটাকে এডিট করতে পারবেন না বা রিপোর্ট দিতে পারবেন না। এবারে আপনার যে পোলিং স্ট্রেন সেটাকে আপনাকে প্রতি 2 ঘন্টা পর পর করতে হয়। ভালো করে দেখুন, বাঁ দিকে ফোনের স্ক্রিনটা দিয়ে দেওয়া আছে। এখানে এন্টার ইভিএম ভোটস, আপনার কতগুলো ইভিএমে ভোট পড়লো সকাল 7টা থেকে 9টা। এটা দেখুন ব্র্যাকেটে পরিষ্কার লেখা আছে, প্লিজ এনশিওর দ্য ডেটা ইজ এন্টার্ড বিফোর 9:20। 9:20 আগে আপনাকে এই ডেটাগুলো মানে যেটা আপনার 9টার স্লট 7টা থেকে 9টা, সেটা আপনাকে 9:20 মধ্যে কিন্তু করতেই হবে। মিস করে গেলে কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন না, বারবার বলছি। সুতরাং সময়ের মধ্যে আপনি এটা করবেন, অবশ্যই করবেন। আর এই রিপোর্টটা কিন্তু এবারে এই অ্যাপেই করতে হবে, এটা কিন্তু এসেনশিয়াল এবং ম্যান্ডেটরি, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। আচ্ছা, তারপরে দেখুন 7টা থেকে 11টা, তারপরে 7টা থেকে 1টা। আমি একটা কথা এখানে বলে দিই, 9টার রিপোর্ট, 11টার রিপোর্ট, 1টার রিপোর্ট, 3টের রিপোর্ট, 5টার রিপোর্ট, এইভাবে করতে হয় 2 ঘন্টা পর পর। এবার একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি 9টায় যে রিপোর্টটা করবেন তার থেকে কিন্তু 11টার রিপোর্টটা বেশি হতে হবে, কারণ নাম্বার কম হলে হবে না। জেনারেলি এই রিপোর্টটা আমি দিচ্ছি টোটাল রিপোর্ট, মানে 7টা থেকে 9টার রিপোর্ট কটা, 9টাই দিচ্ছি। আর 7টা থেকে 11টার রিপোর্ট কটা, 11টাই দিচ্ছি, তাহলে অবশ্যই সেই নাম্বারটা বেশি হবে। তাহলে অবশ্যই কিন্তু ডেটাগুলো কিন্তু টোটাল নাম্বার অফ ভোট দেবেন, মানে 9টা থেকে 11টার ভোট নয়, 7টা থেকে 11টার ভোট। আবার যখন আপনি 1টার সময় আপনি দিচ্ছেন, তো সেটা কিন্তু 11টা থেকে 1টা নয়, 7টা থেকে 1টা টোটাল ভোটটা দিচ্ছেন আপনি। সুতরাং প্রতিটা স্লটে কিন্তু ভোটার নাম্বারটা বাড়বে, ইভিএমে ভোটটা বাড়বে। তারপরে আপনি 5:30টায় ক্লোজ অফ পোল দিলেন। 5:30টায় ক্লোজ অফ পোল দিলে এখানে কিন্তু আপনাকে অনেকগুলো ডেটা ফিল আপ করতে হবে। টোটাল ভোটস রেকর্ডেড ইন মেশিন, টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার, টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম, টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার যা বললাম, টোটাল ইডিসি কত, টোটাল টেন্ডার ভোট কত, টোটাল টেস্ট ভোট কত, টোটাল মেল কত, টোটাল ফিমেল কত, টোটাল মানে ওভারসিজ, টোটাল থার্ড জেন্ডার কত। এই ডেটাগুলো কিন্তু একটা কথা জিনিস মনে রাখবেন, 17C-তে আপনি যে ডেটাগুলো ফিল আপ করবেন তার সঙ্গে যেন এক্স্যাক্টলি ম্যাচ করে। কারণ আপনি যেটা দিলেন, আপনি রিপোর্ট দিলেন অ্যাপে একরকম, 17C-তে অন্যরকম, তাহলে কিন্তু মিসম্যাচ হয়ে গেল। সুতরাং আপনি এই ডেটাটা যেটা দেবেন সেটা কিন্তু 17C অনুযায়ী দেবেন, তাতে ভুল হোক অসুবিধা নেই, মানে দেরি হোক, ভুল হোক, সরি বললাম, দেরি হোক অসুবিধা নেই, কারণ এটা আপনি রাত্রি 12টা অবধি এডিট করতে পারবেন। সুতরাং 17C এর যেটার সঙ্গে যেন এটা ম্যাচ করে। ক্লোজ অফ পোল কারেকশন, এখানে দেখুন আমি যেটা বললাম, প্রিজাইডিং অফিসার মে এডিট দ্য ক্লোজ অফ পোল এন্ট্রিজ মাল্টিপল টাইমস বিটুইন 5:30 থেকে 12টা। অসংখ্য বার আপনি এডিট করতে পারবেন। নো কারেকশনস আর পারমিটেড আফটার 12টা মিডনাইট। পোল ডের রাত্রে 12টা পেরিয়ে গেলে কিন্তু আর এডিট করতে পারবেন না। আফটার 12 AM মিডনাইট পিআরও মে সি ক্লোজ অফ পোল ডেটা ইন রিড অনলি মোড, মানে তখন এটা কিন্তু রিড অনলি মোডে চলে যাবে। এছাড়াও দেখুন এখানে অফলাইন মোডে সাপোর্ট করবে। 1 নম্বর, যদি আপনি এটাকে ওই কোনো হটস্পটে নিয়ে কাজ করেন তাহলে কাজ করবে, অথবা যদি নেট কানেকশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পিআরও অ্যাপটা অফলাইন মোডে কাজ করবে। সেক্ষেত্রে ডেটা স্টোরড অফলাইন উইল বি সিঙ্ক্রোনাইজ টু সার্ভার, এবং তখন কিন্তু আপনি রিপোর্টটা কিন্তু SMS ফর্মে যাবে, SMS আকারে কিন্তু যাবে। দেখুন এখানে অফলাইন মোড সাপোর্ট করেছে। এখানে দেখুন বাঁ দিকে পরিষ্কার বলে দিয়েছে, ডেটা সিঙ্ক্রোনাইজড ভায়া SMS, ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট, ডেটা উইল বি সেন্ট ভায়া SMS, প্লিজ ক্লিক দ্য সেন্ড বাটন ইন ইউর SMS অ্যাপ। তাহলে দেখুন আপনার SMS অ্যাপে ডিরেক্ট চলে এলো। এখানে SMS এর সেন্ড বাটনটা ক্লিক করলে আপনার SMS দিয়ে ভোটার মানে এটা চলে যাবে। এবার এখানে কিন্তু অফলাইন মোডটা সাপোর্ট করছে। দেখুন মানে অন ডেটা সিঙ্ক্রোনাইজ হলে দেখুন আপনাকে ডান দিকের এই বাটনটা দেখুন কোণে সবুজ হয়ে গেছে। অফলাইন হলে এরকম সিগন্যাল দেখাবে, আর পেন্ডিং যেটা সিঙ্ক্রোনাইজ হলে এরকম অপশন দেখাবে। এইটা আমাদের রিটার্নিং অফিসার যেটা আছে সেটা, এটা আপনাদের নয়, রিটার্নিং অফিসার তারা ইউজ করবেন, সেক্টর অফিসার তারা ইউজ করবেন। এখানে একটা জিনিস বলে দেওয়া বেটার, যেটা হচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা আপনাদের ইএমএমএস পোর্টালে দেওয়া আছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটাই আপনাকে ইউজ করতে হবে 1 নম্বর। অন্য কোনো নাম্বার কি দিলে কিন্তু লগ ইনটা হবে না, কারণ আপনাদের যে ইউজড মোবাইল নাম্বার, ভ্যালিড যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড অলরেডি ইন ইএমএমএস পোর্টাল, সেই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু আপনার লগ ইন হবে, কারণ সেখানে ওটিপি আসবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ফোনে যাতে সাফিসিয়েন্ট ডেটা প্যাক এবং SMS প্যাক থাকে,
এটা এনশিওর করবেন। আর 3 নম্বর হচ্ছে যে আপনি ফোন ফুললি চার্জ রাখবেন এবং দরকার হলে আপনি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন, কারণ এটা এই যে ইসিআই নেট অ্যাপের রিপোর্টটা কিন্তু এইবারে এসেনশিয়াল এবং করতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। সুতরাং ফোনে যেন চার্জ থাকে আর ডেটা প্যাক এসএমএস প্যাক যেন থাকে। তো মোটামুটি এটা ছিল আজকের ভিডিও। কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।